পহেলা বৈশাখ উপলক্ষে ময়মনসিংহ জয়নাল আবেদীন পার্ক ভিন্ন রূপে সাজানো হয়েছে। এই পার্ক ময়মনসিংহ শহরের আশীর্বাদ, এটাকে বলা হয় ময়মনসিংহের অক্সিজেন। আমাদের মিনি কক্সবাজারে নৌকার কোনো অভাব নেই। পুরোটা ভিডিও আপনাদের লাস্ট পর্যন্ত দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে ময়মনসিংহ কতটা সুন্দর, তো ময়মনসিংহের মানুষগুলো কতটা সুন্দর। ও চাচা মিলল না তো। বাংলার নববর্ষের প্রথম দিন এক আনন্দের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় বাংলার নববর্ষের। আনন্দ ও কষ্টগুলো নিঃশেষ করে নতুন একদিনের জন্ম। বাংলার নববর্ষ সম্রাট আকবরের সময় থেকে পালন করা হয়। ওই সময় বাংলার কৃষকরা চৈত্র মাসের শেষ দিন পর্যন্ত জমিদার, তালুকদার এবং অন্যান্য ভূস্বামীদের খাজনা পরিশোধ করত। মেলা ও অন্যান্য অনুষ্ঠান আয়োজন করা হতো এই উপলক্ষে। পরবর্তী সময়ে বৈশাখ উপলক্ষে যে মেলা আয়োজন করা হতো সেই মেলাকে বৈশাখী মেলা নামকরণ করা হয়। আসেন সবাই পুরনো সব দুঃখ কষ্টগুলোকে ভুলে নতুন অধ্যায় শুরু করি। পহেলা বৈশাখ উপলক্ষে ময়মনসিংহ জয়নাল আবেদীন পার্ক ভিন্ন রূপে সাজানো হয়েছে। এই পার্ক ময়মনসিংহ শহরের আশীর্বাদ, এটাকে বলা হয় ময়মনসিংহের অক্সিজেন। এই দিনটাকে বরণ করে নেওয়ার জন্য লাখো মানুষের ভিড় পার্কের মাঝে। হাই, আই এম রায়হান। আজকে ময়মনসিংহের লারা দেব চিনি সারা। তো চিনি সারা লারা দিতে গিয়ে নিজেই লারা খাইয়া গেছি ময়মনসিংহের অটো রিক্সার জ্যামে। ও চাচা মিলল না তো। তো আমরা এই মুহূর্তে আছি 0 পয়েন্ট, আর এখান থেকে আমরা যাবো জয়নাল আবেদীন পার্কে। তো আমার সাথে আছে নিজাম আমার ফ্রেন্ড, যে আমরা এলাকার ফ্রেন্ড, তো তারা নিয়ে আজকে জয়নাল আবেদীন পার্কে যাবো। আর কিছু বন্ধু বান্ধব আসার কথা ছিল, তাদেরকে বলছি, তারা আসে নাই। তবে আমরা দুজনই আছি, চলেন যাই। তো এখানে আসার পরে দেখতেছি সবাই পার্কের দিকে ঢুকতেছে, তো আমরাও পার্কের দিকে যাচ্ছি। তো অনেক মানুষ। তো ময়মনসিংহবাসীকে আবারও একটা গুড নিউজ দেই। তো আপনাদের পছন্দের সেই বাণিজ্য মেলা আবারও শুরু হতে যাচ্ছে ময়মনসিংহ শহরে। কবে বাণিজ্য মেলা শুরু হবে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তো কিছুদিন পরেই শুরু হবে, কিন্তু এখন কাজ চলতেছে। চাচা মিললো না তো, মিললো না ভাই, চাচা মিলল না তো। আমাদের ময়মনসিংহে কত সুন্দর ঝর্ণা। এই ঝর্ণা থেকে শুরু করে ময়মনসিংহে কয়েকশো শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেটাকে বলা হয় ময়মনসিংহের শিক্ষানগরী। তো আপনারা দেখতে পাচ্ছেন বৈশাখী মেলা উপলক্ষে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে বিভিন্ন ধরনের মেলা হইতেছে। তো এখানে আমাদের গড়ি উৎসব ও রশি টানাটানি খেলা মানে হয়ে গেছে। আমরা আসার আগেই হয়ে গেছে। মানুষ এখানে যারা আছে তারা সবাই ফটো তোলা নিয়ে ব্যস্ত। এটা হচ্ছে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠ। তো ফটো তোলার জন্য এই জায়গাটা মানুষের বেস্ট মনে করতেছে। পহেলা বৈশাখ ব্যাপারটা একটা অন্যরকম দিন, যেখানে মানুষের লাল শাড়ি বা হলুদ শাড়ি পরে ঘুরতে আসে। তো এই জিনিসটার জন্য অনেক মানুষের অনেক অপেক্ষায় থাকে। এই সময় মনে করেন যে অনেক জায়গায় মেলা হয়, কনসার্ট হয়, গান হয়, নতুন জামা পরে ঘোরার মজাই আলাদা। আজকে যে পরিমাণ পার্কের মধ্যে মানুষ দেখছি, ঈদের মধ্যেও এত মানুষ পার্কে আসে নাই। তো পহেলা বৈশাখে আমরা আনন্দ করতে আসলাম, কিন্তু পার্কে এসে দেখি জোড়াই। তো আমরা তো সিঙ্গেল, তো এটা দেখে আমাদের আরো বেশি কষ্ট লাগে। এই অনুষ্ঠানটা হচ্ছে, এই উৎসবটা হচ্ছে সবার জন্য, সব জাতির জন্য। কিন্তু আমাদের এই একটা জাতি আছে, সিঙ্গেল যে জাতি যা আছে, ওইটা মনে করেন যে আমরা একটু বৈষম্য শিখার। আমাদের গার্লফ্রেন্ড নেই, আমরা একাই ঘুরতেছি। যারা গার্লফ্রেন্ড আছে তারা রিস্কা দেয়, ওইখানে পাশে লোকে বসে আছে। বাচ্চাটা অনেক কিউট, সে ফিলিস্তিনের পতাকা উড়াইতেছে। ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে। একটা কোম্পানি কতভাবে মার্কেটিং করতে পারে। এখানে ছবি তোলার একটা ফ্রেম বানায়, হাতে একটা লিফলেট ধরায় দিছে। মেলায় আসলে তো আমরা অনেক কিছু খেলতে মন চাই, তবে চুরি খেলতেছি। এখানে অনেক কিছুই আছে, সবগুলো মারলাম। তো আপনারা দেখতে থাকেন। ওই দিন তো বন্দুক খেলায় আমি হারছি, আজকে জিতলাম এই খেলায়। এইসব খেলার মধ্যে আমি অনেক পারদর্শী, কিন্তু এইসব আমি চ্যালেঞ্জিং গেম খেলতে আমার আরো বেশি ভালো লাগে। তো আপনারা মেলায় আসবেন, এইসব খেলাধুলা না করলে কি হয়। আর এইসব খেলা খেলতে এমনি মনটা আরো বেশি ভালো থাকে। কপাল খারাপ, ছয়টা মারছি, ছয়টা আমার মধ্যে একটাও লাগে না। জাস্ট একটা মধ্যে একটা নিতে পড়ছিল, কিন্তু বুতুলটা পড়ে গেছে, তো সেটা আর হইল না। তো এখানে আসার পর মনে হইতেছে মানুষের এত পরিমাণের চাপ, সমুদ্রের ঢেউর চেয়েও বেশি। মানে চারিদিক দিয়ে এত পরিমাণের মানুষ পার্কে আইছে, মনে হইতেছে কয়েক লক্ষ মানুষ। তো আমি আপনাদের একটা কথাই বলি, আগেও বলছি, এই ময়মনসিংহের এই জয়নাল আবেদীন পার্ক হচ্ছে ময়মনসিংহের অক্সিজেন। এসে হয়ে বৈশাখ 1432 বৈশাখী মেলা উপলক্ষে জয়নাল আবেদীন পার্কে ভিন্ন রূপে সাজানো হয়েছে। এই নদীর পাড়ে আইসে মানুষের ঢল। আর এই জায়গাটাকে বলা হয় ময়মনসিংহের মিনি কক্সবাজার। এইখানে এত মানুষ আসার কারণ কি আপনারা জানেন? এখানে আসে সবাই নতুন যে দিনটাকে বরণ করার জন্য, পিছনে যে দুঃখ কষ্ট হাসি কান্না ছিল সেগুলা বলে
আবার নতুন করে শুরু করতে চাইতেছে তারা। আমাদের মিনি কক্সবাজারে নৌকার কোনো অভাব নেই। তো আপনার জীবনের আনন্দটা তখনই হবে যখন ফ্যামিলির সবাইকে নিয়ে একসাথে ঘুরতে পারবেন, চলতে পারবেন, খাইতে পারবেন। সেটাই হচ্ছে অন্যরকম একটা শান্তি। দিস ইজ ভিউ ফর ময়মনসিংহ কক্সবাজার। তো এখানে দৃশ্যটা আসলে অনেক সুন্দর, কক্সবাজারের মতো একটা ফিল পাওয়া যায়। দেখুন এদিকে অনেকটা চোর, কিছুদিন আগে কিন্তু এই জায়গাটা ভাইরাল হয়েছিল। মনে করেন যে এখানে ছোট চেয়ার দিছিল বা অন্য কিছু বসার জন্য পর্দা দিছিল। আর এই সামনে আপনারা দেখতে পারতেছেন যে এখানে হচ্ছে নদী, আর নদীতে মিনি টয়েস করে আপনারা নৌকা চলতে পারবেন। তো এই পরিবেশটা আমার এখানে ভালো লাগে। আজকে মনে করেন যে এটা হচ্ছে পহেলা বৈশাখ ফ্যামিলি বা যারা যারা বন্ধু বান্ধব আছে সবাই কিন্তু এখানে ঘুরতে আসছে, মজা করতে আসছে। এটাই কিন্তু আনন্দ। আমরা কিছুদিন পর এই আনন্দটা পাই। আর গত যে পহেলা বৈশাখটা ছিল তখন মনে করেন যে রোজা পড়ে গেছিল, আগে দুটা, তখন মানুষ এত আনন্দ করতে পারে না। কিন্তু আজকে তো এখন তো ঈদের কিছুদিন পর সবাই আজকে একটা বন্ধ পাইছে, সবাই ঘুরতে আসছে। পুরোটা ভিডিও আপনাদের লাস্ট পর্যন্ত দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে ময়মনসিংহ কতটা সুন্দর, তো ময়মনসিংহের মানুষগুলো কতটা সুন্দর। কত সুন্দর করে হাড়িতে ঝুলিয়ে রাখছে পহেলা বৈশাখের খাবার। দেখতে পাচ্ছি একটা ইলিশ মাছের পিস, আলু ভর্তা, মরিচ, পেঁয়াজ, সাথে সাদা ভাত। বৈশাখী মেলা উপলক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মেলা অনুষ্ঠান হইতাছে। এখানে যেরকম একটা, তো এখানে একটা খাবারের একটা মেলা বসছে। এখানে অনেক ধরনের ইউনিক খাবার দেখতে পেলাম, যেটা আমি আগে কখনো দেখি নাই। মানুষের শখের কোনো শেষ নাই, না হলে এই বয়সে এইরকম করে। আবারও জোরে হাততালি আইকনিক ময়মনসিংহের জন্য। তো দিনভর যেমন যাক, সন্ধ্যার পরে শুরু হয়ে গেছে কনসার্ট। আর কনসার্ট মানেই অন্যরকম, গানগুলো শুনলেই মনের মধ্যে একটা হিট এসে পড়ে। তুই যদি ঘুষি মারে শ্বাসের উপরে স্পিড তুলতে পারস, তোর জন্য এক প্লেট চটপটি আমার পক্ষ থেকে। এটা কেমনে সম্ভব? মনে হয় মিটার নষ্ট, এত আস্তে ঘুষি দেওয়ার পরেও 700-র উপরে স্পিড কেমনে ওঠে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবেন না।